কি যে বলো? আরে তুমি কি ভাবছো? তুমি গন্ধ পালি গেলে তোমাকে কি রং মাখাইবে নি জানে নাকি? না না, ঘন্ন পালে গেলে কেন মাখিবে? আমাকে তো খুঁজে পাবে নি তো। আচ্ছা আমার নাকা তো সবে হয়ে গেল মাখান, এবার চলো রিঙ্কু ভাইকে আগেবারে পাঁকে জাঁকতিলি, এবার পচা গাড়িয়ায় জাগবা। ঠিক কইছো, চলো আজকে সারাকে জাঁকবা পুরো একদম। ও ঠিক কথা কইছো, শালা নিজে ইচ্ছা করে কোনোদিন মাখেনি, শালাকে আজকে মাখাইবা, বুঝতে পারছো? চলো। রং মাখতে খুঁজেনি, তাকে আজকে যা অবস্থা করবা ওখানে রং মাখিবা আজকে। চলো। আরে শুনো, আমার কাছে না একটা আইডিয়া আছে, তোমাকে রং মাখাইতে জানে পারবে নি। তোমার কোনো আইডিয়া কাজে দিবে নি, বুঝছো? তার না বন্ধু বান্ধব সব আইসে রং মাখাইবে মানে মাখাইবে। আরে তোমার বন্ধু এনে যখন আমার ঘরকে রং মাখাইতেছে, শুধু তোমাকে রংটা মাখায়, আমাকে তো আর মাখায়নি। তুমি বুঝতে পারছো আমি কি কথাটা কইতে চাইরি? মানে তুমি কইতে খুঁজোটো যে আমি তোমার মতো ড্রেস পরিতে রইবা তো, তোমার পুরা সাজগোজ আমি নিব, এনে আমাকে রং মাখিবেন তো? সববারে তো রিঙ্কুকে মাখানো হয়, এবারে রিঙ্কুর বউকে মাখাইবা। বাহ, আইডিয়া তো খুব সুন্দর। ও আমিও দেখছি, তাই না? আইনে তোমার কিন্তু রং মাখায়নি, শুধু আমাকে মাখায়। আর দিনে আমি 4-5 দিন ঠান্ডায় ভুগলি। নতুন ব্যবস্থা করব। ব্যাপারটা কিন্তু মন্দ বলেনি। দিদা তুমি ব্যাপারটা কি বুঝতে পারো তো? এইসব বুদ্ধি ওর মাথায় আইছে। তার বউকে কোনো বছর মাখানো হয়নি, এবছর মাখানো হবে না। রিঙ্কুকে বঞ্চ মাখানো হবে, আচ্ছা সে করি, বুঝতে পারছো? না না, রিঙ্কুকে মাখাইবা নিয়ে বলছে, তার ঠান্ডা ফান্ডা লাগিয়ে 4-5 দিন ধরে হসপিটালে ভর্তি হয়ে যায়। তার বউকে দেখো নি মন্টন শুকনা করে দেয়, ওই জন্য বলছে তার বউকে মাখা। চলো চলো, মাখাই না হইলা। হবে, চলো। রিঙ্কু, ও রিঙ্কু, ও রিঙ্কু ভাই, ও রিঙ্কু! রিঙ্কু ঘরে নেই গো, মানে কালকে আসবো। রিঙ্কু ঘরে নেই নি? ও ও, কালকে এসে হবে, আর কি করা যাবে? সেখানে কি আলোচনা না? রিঙ্কুকে এবছর মাখানো হবে না, তার বউকে এবছর মাখানো হবে। চলো 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 তাই, চলো তাই। वो रंग लेके खेलते गुलाल लेके खेलते रंग लेके खेलते गुलाल लेके खेलते राधा संग नंदलाल হ্যাপি হোলি। আরে কি গো, তোমার বাসন মাজা হইলো? এই জামা কাপড় কতবার কাচবো? রং মাখবানি কইলি, তবুও রং মাখাই দিলা। কাই রং মাখাইলা আমাকে? তো আমার মতো তোমাকে সাজাইলি, আমি বুদ্ধি দিলি, তাও তোমাকে আবার রং মাখা দিল। শালা তোমার বুদ্ধি পড়ে গিয়ে আমি নাইটি পরি তোমার মতো সাজলি, আর আমাকে পুরো রং মাখাই পুরো ভূত করে দিলা। শালা এমনি যদি আমাকে মাখাইতে অত মাখাইতে নি, তা তোমার ড্রেস পরবাকে আমাকে শালা আরো বেশি মাখাইলা, বুঝলো? আরে তুমি কাঁদোটা কিসের জন্য? কি হইলো তোমার? আর শালা আমার পকেটে 500 টাকা দিলে সেটা কেউ চুরি করলি, যে কে চুরি করছে এনাদের মধ্যে আমি জানি না, আমার 500 টাকা চুরি হয়েছে। 500 টাকা? ও মনে হয় ও যে হাত ঢুকেই রং মাখতে, ও তার পকেট নিয়ে বার করে। আরে আমি শুধু হাত ঢুকেছি, পয়সা লেইনি। সেটা শুধু নাইটিরে পড়ছিল, নাইটির ভিতরেও তো কোনো পকেট নাই। তুই 500 টাকাটা সে কাই নো পাইলো? ও নিচে। আরে আমি লেইনি, তার হাত ঢুকেছি শুধু। তুই নিচে নি। না না না, আরে আমি লেইনি রে ভাই। বললাম তো তুমি নিচে নি। তাই তুমি হাতে মাখাইছি। না, তুমি নিচে আইলে বাজন না দিছে। আমি তো পিছন ধান পকেটে জানি না, ও নিচে, ও ভিতরে হাত ঢুকিয়ে দিলা। আমি ভিতরে হাত ঢুকেছি, লেইনি। এই লাস্টে হাত ঢুকেছি, ওই লিখে। আরে ওই আমি লিখে। লেইনি। না। মনে হয় পয়সাটা কে যে লীলা লিয়া ঢুকে দেনি, মনে হয় এই শিবুর কাজ। আচ্ছা, আমি নাইটের ভিতরে হাত ঢুকে রং মাখাইছি, পয়সা তো আমি দেই, এ মনে উত্তম কিছু। এ লাইনি সে লাইনি কি তাহলে বাদল দেয় লীলা মনে হয়। ও বাদল দেয় নিচে, ও রং মাখাইতে যাই সালা টপসে দিছে 500 টাকাটা।
বুঝতে পারছি না। শালা অত জোর গলায় কালিয়াদা ভাইকে কটে, তার মানে মনে হয় কালিয়াদাই লিচে পয়সাটা। তোর রং মাখাইবা, রিঙ্কুর বউকে রং মাখাইবা, ঠিক না? দাও এবার 500 টাকা। ও টাকাটা আমাকেই দিতে হবে তো? ঠিক আছে, তাহলে রিঙ্কু ভাই ও ও 500 টাকাটা তো আমারটা তো উঠে তো ও লিতলা দেয়, ও শিবু লিতলা আমার পয়সাটা। শালা পয়সাটা তো মুই পকনু বার খাই দিল, সে কয় তার 500 টাকা যেটা। হ্যাঁ বন্ধু, তোমার প্রতি বছর আইসো আমাকে রং মাখাইতে। হ্যাঁ না